নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও এসে গেছি হেসেলে একটি রেসিপি নিয়ে। এখন টমেটো খুব সস্তা, বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। আর অনেকেই টমেটোর চাটনি খেতে চায় না, তবে যদি এইভাবে করেন আবারও করতে বলবে ও খেতে চাইবে। আসুন আমরা কিভাবে করেছি একটুখানি দেখে নিই। আর খুব ছোট্ট একটি ভিডিও, কেউ স্কিপ করবে না প্লিজ, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন তবে কি লেগেছে আর কি করে করেছি আমরা দেখে নিই। আজকে করব টমেটোর চাটনি। টমেটোর চাটনির জন্য আমাদের লাগবে টমেটো 4 ফালা করে নিলে হবে। আমি একটু কেটে নিয়েছি, দানাগুলো ফেলে, দানা ফেলে দিয়ে আমি। আর নিয়েছি কাজু কিশমিশ, একটু আঙুর, খেজুর, আমসত্ত্ব আর একটু লেবু। চলুন তবে করে নিচ্ছি। কড়াই দিয়ে দেবো তেল, সাদা তেল দেবো। অনেকে সর্ষের তেলে করেন, যারা সর্ষের তেলে করেন করবেন, বেশি তেল দেবার দরকার নেই। সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এইভাবে চাটনিটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু চড়বড় করে ফুটে উঠলে দিয়ে দেবো টমেটো গুলো। এখন প্রতিটা লোকেরই অনেক সমস্যা থাকে, যার জন্য কারো যদি গ্যাস্ট্রিক থাকে। সেদিনকে আমি যেটা দেখছিলাম যে এই একজন ডাক্তারই বলছিলেন, ফোনে দেখছিলাম, ভুল কথা, টমেটো বা দানাওয়ালা একটু নুন দিয়ে দেবো, দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিলে টমেটোর কালারটা খুব সুন্দর আসে চাটনি। তা এইগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না। এগুলো তাতে কি হবে, নরম হয়ে যাবে, জল দেবার কোনো প্রয়োজন নেই। A few minutes later. দেখুন কিরম নরম হয়ে গেছে, জলও বেরিয়েছে, ঘাটা ঘাটা হয়ে যাবে। যে টমেটোটা ঘাটতে হবে না। টমেটোর চাটনি যারা না খায় তারাও এইভাবে করলে। তারপরে দিয়ে দেবো একটু লেবু। একটু লেবু দেবেন, তাতে ভালো লাগে খেতে। খুব লেবুটায় রস বলে আমি হাফের হাফটা দিয়েছি। অনেকে বলে যে এ খেতে চায় না টমেটোর আচার, আমার বাড়িতে কিন্তু খায়, এইভাবে করলে খায় আমার হাজবেন্ড। 100 গ্রাম দেবো চিনি। চিনিটা দিলেই পাতলা হয়ে যাবে অনেকটা। আর যেটা বলছিলাম, একজন ডাক্তার কার আমি সেদিনকে দেখছিলাম, আমরা যেটা বলি দানাওয়ালা জিনিসে ইউরিক অ্যাসিড বাড়ে না, ইউরিক অ্যাসিড বাড়ে না, বাড়ে হচ্ছে নোনা মাছে বা মিট খেলে, কাজু বাদাম, খেজুর আর আঙুরটা দিয়ে দেবো। আঙুরটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যে দিতেই হবে মানে নেই। আমসত্ত্ব ছোট ছোট করে কেটে দেয়া, আর হচ্ছে খাসির মাংস। আর বলছে কমে কিসে ইউরিক অ্যাসিডটা। ইউরিক অ্যাসিডটা কমে যায় হচ্ছে আপনার যদি দুধ জাতীয় জিনিস বেশি খাওয়া হয়, দুধ, ছানা, পনির, এই সবগুলোতে বলছে ইউরিক অ্যাসিড ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। যাই হোক, আর একটু আমরা সাথে দেবো। A few minutes later. যে জিনিসটা কেউ খেতে চায় না, একটু অন্যরকম তাদের মনে মতো করে দিলে এটা দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা আমি করে রাখি হচ্ছে এটা চাটনিতে দেওয়ার জন্য। একটু মৌরি আর একটুখানি গোটা জিরে আর একটা কি দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখি। এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখুন আমাদের হয়ে গেছে কত সুন্দর একটা টমেটো চাটনি, কে না খাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমি হেসেল। তাই জন্য কি করতে হবে, যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটি ফলো দিয়ে দিতে হবে, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, যাতে আমার ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে। আজকের মতো মৌসুমি হেসেলের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসবো
অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।